কেউ এত পথ পাড়ি দিয়ে আসবে না। তাই সে হাসতে থাকে। ও বলে, মজা করা বন্ধ কর। জাগি বলে, মজা করছি না, আমি সত্যি আসতেছি। তাই তুই তোর বাবা মায়ের সাথে আমাদের বিয়ের ব্যাপারে কথা বল। কিন্তু কার্তিকা কিছুতেই এটা বিশ্বাস করছে না যে জাগি তার ভালোবাসার টানে এতটা পথ পাড়ি দিয়ে আসতেছে। এদিকে পাকিস্তানি লোকটি বুঝতে পারে যে জাগি টাকার জন্য কল না করে বরং একটা মেয়ের সাথে কথা বলতেছে। ব্যাস, লোকটি এসেই জাগিকে আবার মারতে শুরু করলে চিল্লাচিল্লি শুরু হয়ে যায়। ওদিকে ফোন কলের ওপাশে থাকা কার্তিকা তো বুঝতে পারছে না আসলে হচ্ছেটা কি, তবে এটা আন্দাজ পায় কেউ জাগিকে মারতেছে। এদিকে এত মার খাওয়ার পরেও জাগি কার্তিকার সাথে ফোনে কথা বলা ছাড়ছে না। এরা মেরে যাচ্ছে আর জাগি আপন খেয়ালে ডুবে কথা বলে যাচ্ছে। শেষমেশ লোকটি যখন জাগিকে মারতে মারতে অজ্ঞান করে ফেলে তখন গিয়ে ফোনটা ছিটকে পড়ে লাইন কাট হয়। কার্তিকার বান্ধবী সিনা ফোনটা নিয়ে আবার সেই নাম্বারে কল করে, বাট ফোন তো বন্ধ। সিনা নাম্বারটা দেখে বলে, এটা তো সত্যিই ফ্রান্সের নাম্বার, তার মানে কি সে সত্যিই ফ্রান্সে চলে এসেছে? এটা শুনতেই কার্তিকা তো পুরো হ্যাং হয়ে যায়। এদিকে জাগিকে অভিবাসী ক্যাম্পের হাসপাতালে নিয়ে আসা হলে গৌতম এখানে এসে জাগির খোঁজ করতেই জাগির শেষ বাজিয়ে হাই জানায়। গৌতম রেগে মেগে মারতে তেরে আসেও বলে, পাগল ছাগল কোথাকার, কি শুরু করেছিস? মরণের তোয়াক্কা না করে ছাদ থেকে ঝাঁপ দিলি, এখন আবার এইভাবে হসপিটালে পড়ে আছিস। সিন কার্টুনে দেখি গৌতম জাগিকে নিয়ে ফিরতেছে ও মারফাতিয়াকে কল করে বলতেছে, আমি একে আনতেছি, আজকে ইন্ডিয়া পাঠাবো। সে জানে, স্যার কাগজ তো রেডি, কিন্তু আজকে রাতের ইন্ডিয়া গেমে সব ফ্লাইট চলে গেছে, তাই আগামীকাল পর্যন্ত ওয়েট করতে হবে। এদিকে জাগির হাতে তো হ্যান্ড ক্যাপ লাগিয়ে রেখেছে যেন সে পালাতে না পারে। তাই জাগি হতাশ হয়ে রাস্তার পাশে একটা সমুদ্র দেখে বলে, দাদা এদিকে কি আছে? দেখিস না সমুদ্র আছে, আর কি থাকবে? সমুদ্রের পরে কি আছে? সমুদ্রের পরে ইংল্যান্ডের ডোভার শহর। আরে বলো কি, তাই নাকি? প্লিজ প্লিজ দাদা গাড়িটা একটু থামাও, নয় একটু দেখি, সমুদ্রটা দেখি প্লিজ প্লিজ। গৌতম বিরক্ত হয়ে গাড়ি থামিয়ে বলে, থামিয়েছি। এবার খুশি? জাগি বলে, দাদা একটু নেমে গিয়ে দেখি, আজ বাদে কাল তো আমাকে ইন্ডিয়া পাঠিয়ে দিবে, প্লিজ একটু গাড়ি থেকে নেমে সমুদ্রটা দেখতে দাও প্লিজ প্লিজ। গৌতম বিরক্ত হয়ে রাজি হলে জাগি তো মহা খুশি, বাট জাগি যেন পালাতে না পারে তাই গৌতম পিছন থেকে জাগিকে ধরে রাখে। এদিকে জাগি সমুদ্রটা দেখে সমুদ্রের দিকে আঙ্গুল ধরে বলে, ওপাশে ডোভার শহর, মানে ওপাশেই লন্ডন, মাত্র 1 আঙ্গুলের দূরত্ব। গৌতম তো এর পাগলামো দেখে রাগে জ্বলতেছে। জাগি বলে, দাদা এটা তো খুব কাছেই মনে হচ্ছে। গৌতম রেগে মেগে বলে, হ্যাঁ 20 মাইল, মাত্র 20 মাইল, এতটুকু তো আমি সাঁতরেই পার হয়ে যেতে পারি। গৌতম রেগে মেগে ধাক্কা দিয়ে বলে, যা সাঁতরে চলে যা, আমারও ঝামেলা শেষ হয়ে যাবে, তোর লাশও খুঁজে পাওয়া যাবে না, তাই রিপোর্ট করারও ঝামেলা থাকবে না। হ্যাঁ হ্যাঁ, পানিতে সাব-জিরো টেম্পারেচার, 10 মিনিটের মধ্যে বরফ হয়ে যাবে। আর যদি কোনো কার্গো শিপের পাখার নিচে পড়ে যাস তো পুরো কাশ্মীরি কাবাব হয়ে যাবে। হ্যাঁ তোমার শুধু নেগেটিভ চিন্তা, তুমি আগে কত রোমান্টিক ছিলে। এমন সময় মারফাতিয়া কল করে বলে, স্যার একটু সমস্যা হয়ে গেছে, অভিবাসী ক্যাম্প বন্ধ হয়ে গেছে আর উইকেন্ডও চলে আসছে, তাই সবাই বাসায় চলে গেছে, এখন রবিবার পর্যন্ত ওয়েট করতে হবে। গৌতম রেগে মেগে বলে, এই 2 দিন একে কোথায় রাখবো? জাগি এসব শুনে বলে,